চল ফিরে যাই, আর মনে হয় আসবে না। হ্যাঁ হ্যাঁ চলো। এই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো তোমরা? টিফিন ক্যারিয়ার আনোনি? দিদি হ্যাঁ দিদি আনছি তো। কি হবে গো দিদি? কাল সকালে যখন তোমরা বাড়ি ফিরবে তখন এই টিফিন ক্যারিয়ারগুলো আমাদের আশ্রমে দিয়ে যাবে, কেমন? কাল তোমাদের বাড়ির রান্না আমাদের আশ্রম থেকে যাবে। কেন দিদি, বাড়িতে রান্না বান্না করবে না? বললাম তো কাল আশ্রম থেকে যাবে বাড়ির রান্না। মিন ধরতে যাবো তো নাকি? অবশ্যই যাবে। মিন ধরতে যাবে না? কিন্তু কাল মিন ধরার পর তোমরা কেউ বাজারে যাবে না। বাজারে যাবে না? কি হবে তাহলে? বুঝেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। না না, এক মিনিট তরিতা, কি বলছো এগুলো? আর ইউ শিওর? আড়তদারগুলো এসে যেমন তোমাদের থ্রেড দিয়ে গেছে, এবার ওদেরকেও জব্দ করতে হবে। কাল কেউ যেন বাজারে এসে কোনো মিন না পায়। এটা আমাদের সবার লড়াই। লড়াইটা লড়তে হবে কিন্তু বুদ্ধি দিয়ে। হ্যাঁ দিদি, তুমি যেমন বলছো তেমনই করবো। মনে রেখে সব করতে পারবে তো? পারবো দিদি, পারবো। ঠিক আছে, এখন তোমরা বাড়ি ফেরো, যাও। দিন আমি ধরছি। সাবধানে যাবেন আপনারা। হ্যাঁ সাবধানে। সত্যি তোমার মাথায় কখন যে কি খেলে বোঝাটা জাস্ট ইম্পসিবল। চলুন ম্যাডাম। ও ম্যাডাম স্ট্যাচু, এখনো মন খারাপ করে আছো? হয়েছে মাথা ঠান্ডা? চলুন চলো চলো। আমি তোমায় বিয়ে করতে পারবো না কুশ। আমি তোমায় বিয়ে করতে পারবো না কুশ। তুমি এতগুলো নিয়েছো কেন? আমাকে দাও দুটো। পারবো আমি। দাও, আমি নিয়ে যাচ্ছি। বললাম তো পারবো, ছাড়ো। কি হয়েছে তোমার? ওখানে বললে কেন বিয়ে করতে পারবে না? কি হয়েছে? আমি একটা প্রশ্ন করছি তোমাকে, কি হয়েছে তোমার? সরো। বলবে না তাই তো? বলতে পারবে না। পারুল, রূপা, কে আছিস একবার আয় তো। ডাকছো? এগুলো নিয়ে যা তো একটু। হ্যাঁ হ্যাঁ দাও। ধুয়ে নিস। হ্যাঁ দাঁড়া। আমার ঘরে চল, কথা আছে। মা খুব টায়ার্ড। আমার ঘরে চল, কথা আছে। বস। মা আমার সত্যি টায়ার্ড লাগবে। বস এখানে। তো কি হয়েছে বলতো? কি হবে? ঠিকই তো আছি। না তুই ঠিক নেই।
গুটকুলি, আমি তোকে পেটে ধরিনি বটে, কিন্তু আমি তোর মা। সেই ছোট্ট বয়স থেকে আমি একা হাতে করে তোকে মানুষ করেছি। তোর কিছু হলে তুই আমার চোখে ফাঁকি দিতে পারবি না, আর যাকেই ফাঁকি দে। কি হয়েছেটা কি তোর? মা, আমার কিচ্ছু হয়নি, কেন তুমি টেনশন করছো? আমি টেনশন করছি না, আমি জানতে চাইছি তোর অসুবিধাটা কোথায়। কুশকে বিয়ে করতে তোর ইচ্ছা নেই? বল আমাকে কথাটা। কি হলো কি তোরিতা? ওই ছেলেটা সারাক্ষণ ছায়ার মতো তোর সঙ্গে লেগে থাকে। হ্যাঁ, গুটকুলি, আমার কথার উত্তর দে। চুপ করে থাকিস না, আমাকে বল, কুশকে কি তুই বিয়ে করতে চাস না? কুশ ছেলেটা তো ভালো। তা আমি কখন বললাম যে খারাপ ছেলে? তাহলে তাহলে তখন যখন বিয়ের কথা হলো তখন তুই চুপ করে রইলি কেন? কিছু বললি না কেন? তুমি বুঝতে পারছো না কেন? আমি আমি কিছু ভাবছি না এসব বিয়ে টিয়ে নিয়ে। আর আমি সত্যি বিশ্বাস করি যে কুশ আমার খুব ভালো বন্ধু। ব্যাস ব্যাস, তাহলে তোর আপত্তিটা কোথায়? কুশ তো তোকে ভালোবাসে, সে তো বিয়ে করতে চায়। আমাকে একটু সময় দাও না। কেন বারবার করে এক কথা বলে যাচ্ছ মা? আমি বলছি তো আমার একটু সময় চাই, আমি কিছু ভাবতে পারছি না আচ্ছা, এখন। কিসের সময়? সময় নিয়ে তুই করবিটা কি আমাকে বল। আমরা তো শহরে থাকি না, এখানে তো একে অন্যের খবর রাখে, একে অন্যের ব্যাপারে সবাই কথা বলে। আর মেয়ে হয়ে জন্মেছিস যখন, তখন একদিন না একদিন তো পরের ঘর করতেই হবে মা। তাহলে তোর এখনই বা সেটা করতে আপত্তি কোথায়? মা, বলছি তো আমি এসব নিয়ে কিছু ভাবতে পারছি না। কুশ ছেলেটা তো ভালো তোরিতা, তোকে তো ভালোবাসে। ওটাই তো আমার ভয় মা, ও যে বড় ভালো বন্ধু আমার। আমি বাবা মা সকলকে হারিয়েছি, কুশকেও যদি কোনো কারণে হারাই। শোন তোরিতা, আমি তোর মা। তুই মুখে কিছু না বললেও আমি তোর মনের কথা বুঝতে পারি। আমি জানি তুই কুশকে মনে মনে ভালোবাসিস, তুই ওর সঙ্গে ঘর করতে চাস। তাহলে আর আপত্তি করছিস কেন মা? সেও তো কত ভালো ছেলে, সেও মনে মনে চায়। তাহলে ওকেই বিয়ে করে সুখে শান্তিতে ঘর কর না মা। আমার কথাটা শোন। আমার সময় চাই। আমি এখনই কিছু ডিসিশন নিতে পারবো না, আমার সময় চাই। কি করছো মা? ঘুমবে না? এখন কি ঘুমোবো গো? আমার বলে মেলা কাজ। অনেক রাত্রির হয়েছে তো। না না, এমন কিছু রাত্রির হয়নি। আচ্ছা শোনো না, বলছি তোমার সাথে আমার একটু দরকারি কথা ছিল। দরকারি কথা? কি কথা? আমি ভাবছি যে কালকে বুড়ো শিব মন্দিরে একবার যাব, নিয়ে যাবে আমায়? মন্দিরে? হ্যাঁ মন্দিরে। যখন তুমি মন্দিরে যাবে তখন তোমার সাথে এই মন্দিরে যাব। মনে আছে সামনে নটরাজ শিব, ধোঁয়ার মধ্যে থেকে যখন ওনাকে দেখতাম, আর তোমার ওই ভারী গলায় যখন বলতে চন্দ্রশেখর চন্দ্রশেখর পাহিমাম, ওহ বিশ্বাস করো সারা গায়ে না আমার কাঁটা দিয়ে উঠতো। এই দেখো আমার এখনো কাঁটা দিচ্ছে। হ্যাঁ গো, কাল নিয়ে যাবে তো? তোমার সব কথা মনে পড়ে গেছে ওমা। এই কটা বছর তো তুমি নিজের মধ্যে ছিলেই না, তাহলে সত্যিই কি তুমি? এই চুপ করে দাঁড়িয়ে আছো কেন? সত্যি আমার বাবাকে দেখতে ভীষণ ইচ্ছা করছে, নিজের হাতে ওনাকে সেবা করার ইচ্ছা করছে। নিয়ে যাবে কিনা বলো? আচ্ছা বেশ, নিয়ে যাবো, সে তো কাল। এখন যাও, তুমি শুয়ে পড়ো, অনেক রাত্রি হয়ে গেছে। আমি একটু ধ্যানে বসবো। ধ্যানে বসবে তো বেশ, তো তোমার ধ্যানের জোগাড় আমি করে দিচ্ছি। কেমন?